হাই ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো নতুন দিনে নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, আজকে আবার আমি একটা কমেন্ট অনুযায়ী ভিডিও নিয়ে চলে এলাম। তো এক ভাই কমেন্ট করেছিল যে পায়রা ডিম ভিজলে কি হয়। মূলত তার কমেন্টের উদ্দেশ্য হলো যে পায়রা ডিম ভিজলে কি সেই পায়রার ডিম থেকে বাচ্চা ফুটবে কি না। তো সেই বিষয়ে আজকে ভিডিওর টপিক, আজকে সেই বিষয়ে বলবো। তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন বিনা স্কিপ করে। স্কিপ করলে কিন্তু কিছু বুঝতে পারবেন না, পরে আপনাদের সমস্যা হতে পারে। তো ভিডিওটা পুরো সম্পূর্ণ দেখবেন, একদম স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বুঝিয়ে বলবো। তো চলুন গাইস, ভিডিওটা শুরু করা যায়। তো এখন আমি লফটে চলে এলাম। তো ফ্রেন্ডস, আমি এখন লফটে চলে এসেছি ভিতরে। তো আমার কাছে কিন্তু এখন কোনো ডিম নেই, নাহলে প্র্যাকটিক্যালি আপনাদেরকে বোঝাতাম জাস্ট। তবে আমার সাথে যেমন ঘটেছে যে ঘটনাগুলো, সেগুলো নিয়ে আজকে আমি ভিডিওতে বলবো। তো গাইস দেখেন, পায়রার ডিম যদি একটু ভিজে থাকে তাহলে কোনো সমস্যা হবে না। যেমন ধরেন পায়রার ডিমগুলো যখন ডিমগুলোতে তা দেয়, সেই তা দেওয়ার সময় তারা কিন্তু মল ত্যাগ করে। তো সেই মলগুলো থেকে কিন্তু, সেগুলো তো অ্যাকচুয়ালি পানি, তো সেই পানি থেকে কিন্তু পায়রার ডিমগুলো ভিজে। তো সেই ডিম ভিজলে কিন্তু কোনো সমস্যা হয় না। তো একটু জল যদি বা পানি বলেন যদি হয়ে থাকে, তাহলে সেগুলোতে কোনো অসুবিধা হবে না। এবার বিষয় হচ্ছে, বৃষ্টির জলে যদি আপনাদের কবুতরের লফটে হয়তো জল ঢুকে, তো জল ঢুকে সেইগুলোতে যদি জল পড়ে, তো সেই ক্ষেত্রে কি হবে সেটা আমি বলি। যেমন ধরেন আমার এখানে কিন্তু কোনো রকমভাবে জল কিন্তু বৃষ্টির জল বলেন বা এমনি ঢোকে না। তবে আমার সাথে একদিন, যেমন এই খোপটাতেই একদিন ডিম ছিল একজন। তো আর এই যে আমাদের এই জলের পাত্রটা নিয়ে আমি কিন্তু জল দিতে এসে আমি কিন্তু পায়ে হোঁচট খেয়ে জল কিন্তু এইভাবে এই ডিমের মধ্যেই কিন্তু চলে যায়। তো ডিমগুলো ভিজে গিয়েছিল, তো আমি একটুর জন্য ঘাবড়ে গিয়েছিলাম। তো সেই ডিমগুলোকে কিন্তু আবার পরিষ্কারভাবে ভালোভাবে মুছে সেই ডিমগুলো দিয়েছিলাম। তো সেই ডিমগুলো থেকে কিন্তু বাচ্চা ফুটেছিল। তো আমি এটা শিওর হয়েছিলাম যে একটু ভিজলে পরে সেখান থেকে কিন্তু কোনো সমস্যা হবে না। দেখেন পায়রাগুলো কিন্তু এখন খাবার জন্য কিন্তু নিচে চলে এলো, কিন্তু এখন আমি কিন্তু খাবার আনি নাই। খাবার দেবো প্লাস জলটা চেঞ্জ করব। তো খাওয়ার জন্য মূলত চলে এলো পায়রাগুলো। তো এখন খাবার আমি দিই নাই। আর এই যে দেখেন লাল পায়রাটা বারবার কিন্তু সে চলে আসছে আমাদের এখানে। তো মেন টপিকে যাই। তো আপনারা বুঝতে পারলেন, যদি একটু জলে ভিজে থাকে তো সেই ক্ষেত্রে কোনো কিন্তু সমস্যা হবে না। এবার বলা যায়, হয়তো আমার যেমন ধরেন এখানে কোনো পুরো গার্ড করা আছে, বৃষ্টির জল কিন্তু ঢোকার চান্স নেই। আপনাদের হয়তো অনেকের হতে পারে যে বৃষ্টির জল কিন্তু ঢোকে, বৃষ্টি হলে পরে বৃষ্টির জলগুলো কিন্তু ঢুকে থাকে। তো সেই ক্ষেত্রে দেখেন, যদি ডিমে 10 মিনিট 15 মিনিট বা আধ ঘন্টাও যদি বৃষ্টির জল হয়ে ঢুকে থাকে, তারপরে সেই ডিমটাকে যদি মুছে ভালোভাবে পরিষ্কার করে যদি আবার দিয়ে দেন, সেক্ষেত্রে কিন্তু বাচ্চা ফুটবে, কোনো সমস্যা হবে না। এবার সমস্যা হলো, যদি তার বেশি হয়ে থাকে, ধরেন 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা বৃষ্টি হয়ে গেল, বৃষ্টির জলে ভিজেই যাচ্ছে, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার ডিম থেকে বাচ্চা ফোটা কোনোভাবেই সম্ভব নয়। সেক্ষেত্রে আপনার ডিম থেকে কিন্তু বাচ্চা ফুটবে না। তাহলে আশা করি আপনাদের বুঝাতে পেরেছি। তো গাইস, আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা কমেন্ট অবশ্যই করবেন, কারণ কমেন্ট অনুযায়ী আমি কিন্তু ভিডিও বানিয়ে থাকি। যেমন আজকের ভিডিওটা কমেন্ট অনুযায়ী বানালাম। তো কমেন্ট আপনারা অবশ্যই করবেন। কি গ্যারান্টি হয়তো কালকে আপনার কমেন্টের অনুযায়ী ভিডিও হতে পারে, তো অবশ্যই কমেন্ট করবেন। আর এই যে গাইস, আমাদের মাদ্রাস পায়রাটার গলায় কিছু বেঁধেছে মনে হয়, কিরকম একটা অস্বস্তি ভাব করছে, কিছু একটা বেঁধেছে গলায়। হ্যাঁ, তো এটাকে ক্লিয়ার করতে হবে। তো ফ্রেন্ডস, আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম যে পায়রার ডিম যদি অল্প সময়ের জন্য ভিজে থাকে, সেই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। তবে আপনারা খেয়াল রাখবেন বেশিক্ষণ যেন না ভেজে, বেশিক্ষণ ভিজলে পরে কিন্তু সেই ডিম থেকে বাচ্চা ফুটবে না। তো এখন আমাকে পায়রাগুলোকে খাবার দিতে হবে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। তো কমেন্ট অবশ্যই করবেন ফ্রেন্ডস, কমেন্ট করলে কমেন্ট অনুযায়ী ভিডিও হবে। আপনাদের কোনো সমস্যা থাকলে সেই সমস্যা অনুযায়ী কমেন্ট করবেন, আর সেই কমেন্ট অনুযায়ী ভিডিও বানানোর আমি চেষ্টা করব অবশ্যই।